আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে বিল্ডিংটা আমরা আমাদের ডিজাইন করা ছিল ওইটার হচ্ছে বিভিন্ন নির্দিষ্ট কিছু স্ল্যাবের অথবা নির্দিষ্ট কিছু কলামের বা কোনো একটা বিমের যদি আমরা রিইনফোর্সমেন্ট কেমন লাগবে বা স্ল্যাবের মোমেন্ট কেমন আসতে পারে নির্দিষ্ট কোনো স্ল্যাবের এই বিষয়গুলো দেখব এবং লাস্টে দেখব হচ্ছে ওভারঅল আমার যত এক্সিস্টিং লোড আছে এগুলোর জন্য কি আমার বিল্ডিংটা ফেল করছে কিনা বা ফেইলিওর প্যাটার্নটা দেখব বা আসলে ফেল হয়েছে কিনা নাকি আমার বিল্ডিংটা ঠিক আছে এই বিষয়টা একটু দেখব। কারণ আমি একটা ডিজাইন করলাম যদি আমার কলামগুলো ফেল করে যায় বা বিমগুলো ফেল করে যায় তাহলে আমার এই ডিজাইনের কোনো ভ্যালু নাই। জাস্ট আমরা দেখব ফেল করছে কিনা এই বিষয়টা দেখব। আরেকটা বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা কলামের কেমন ফাউন্ডেশনের মধ্যে কেমন লোড আসতে পারে। এই বিষয়টা একটু দেখবো এবং টোটাল লোড কেমন আসতে পারে এটাও দেখবো। ওকে। সেজন্য হচ্ছে ১ম এ আমি যে বিল্ডিংটা ডিজাইন করছিলাম জাস্ট এটা একটু রান করব। আচ্ছা এটা আমার অলরেডি রান করা আছে। সেজন্য জাস্ট আমি যদি রিইনফোর্সমেন্ট দেখতে যাই যে আমি ১ম এ চাচ্ছি যত কলাম আছে সবগুলোর রিইনফোর্সমেন্ট কেমন আসবে সেটা দেখতে চাচ্ছি জাস্ট কলামগুলার। সেজন্য যেটা করতে হবে ১ম এ আমি এই 3D ভিউতে থাকলাম, কার্সরটা 3D ভিউতে রাখলাম। এরপর সিলেক্টে যাব। সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট। অবজেক্টে যাওয়ার পর জাস্ট এখানে অবজেক্ট টাইপ থেকে জাস্ট কলামগুলা সিলেক্ট করব। সিলেক্ট, ক্লোজ। এখানে দেখা যাচ্ছে অলরেডি সবগুলা কলাম আমার সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট আমি কলাম বাদে বাকি সবগুলোকে হাইড করে রাখবো। বাকি যত কম্পোনেন্ট আছে সবগুলোকে হাইড করে রাখবো। সেজন্য আমার এখানে কোনো একটা ব্ল্যাঙ্ক পোরশনে মাউসের রাইট বাটন ক্লিক করব। আবার দেখাচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে পেজটা আসবে এখান থেকে জাস্ট আমি লিখব শো সিলেক্টেড অবজেক্ট, শো সিলেক্টেড অবজেক্ট। এই শো সিলেক্টেড অবজেক্ট দেওয়ার পর দেখা যাচ্ছে সবগুলো বিম, স্ল্যাব যা ছিল সবগুলো চলে গেছে। জাস্ট আমার কলামগুলাই দেখা যাচ্ছে। এরপর যেটা করতে হবে আমি এখন চাচ্ছি জাস্ট এগুলো রিইনফোর্সমেন্ট বের করার জন্য রিইনফোর্সমেন্ট কেমন লাগবে সেজন্য আমি আবার ডিজাইনে গেলাম। কংক্রিট ফ্রেম ডিজাইনে গেলাম। এরপর ডিসপ্লেতে গিয়ে জাস্ট এখানে যেটা করতে হবে রিভার পার্সেন্টেজ যদি চাই তাহলে রিভার পার্সেন্টেজ দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে জাস্ট কলামগুলো রিভার পার্সেন্টেজ কেমন লাগবে সবগুলো দেখা যাচ্ছে। আবার যদি চাই লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট ওটাও চলে আসলো। লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট কেমন লাগলো এটাও দিয়ে দিলাম। ওকে, তাহলে এভাবে আমার সবগুলো কলামের আমি রিইনফোর্সমেন্ট কেমন লাগবে বা পার্সেন্টেজ কেমন লাগবে এটা দেখতে পারবো। ওকে, তাহলে এখন আমি আবার পূর্বের অবস্থায় কেমনে ফিরে যাব? জাস্ট সেম ভাবে একটা ব্ল্যাঙ্ক পোরশনে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে শো অল অবজেক্টস। এখানে ক্লিক করলে আমার কি আগের যে ফিগারটা ছিল এটা চলে আসে। আমি চাচ্ছি জাস্ট এই ভ্যালুগুলো থাকবে না, জাস্ট ডিফর্মের শেপটা নিয়ে আসার জন্য। মানে আগের ইনিশিয়াল পর্যায়ে যেরকম ছিল ফিগারটা ওরকম নিয়ে আসার জন্য। তাহলে আমার এই যে শো আনডিফর্ম শেপে ক্লিক করলে এই যে এই আইকনে যদি ক্লিক করি শো আনডিফর্ম শেপ তাহলে আমার একদম ইনিশিয়াল যে ফিগারটা ছিল এটা চলে আসছে। এখন আমি চাচ্ছি জাস্ট ইন্ডিভিজুয়াল কোনো একটা কলামের পুরো একটা কলামের রিইনফোর্সমেন্ট বের করার জন্য। আমি চাচ্ছি জাস্ট এই যে কলামটা আছে এটা রিইনফোর্সমেন্ট বের করব। তাইলে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। ঠিক সেম ভাবে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর শো সিলেক্টেড অবজেক্ট দিলাম। দেখা যাচ্ছে জাস্ট ওই কলামটা বাদে বাকি সবগুলা হাইড হয়ে গেল। তো এরপর সেম ভাবে আমি যদি ওটা রিইনফোর্সমেন্ট দেখতে চাই তাহলে ওখান থেকে কংক্রিটে যাব, ডিসপ্লেতে যাব। যাওয়ার পর লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট দিলে জাস্ট ওইটার লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্টটা আসলো। সেম ভাবে রিভার পার্সেন্টেজ দিলে রিভার পার্সেন্টেজও চলে আসবে। তার মানে আমি এভাবে যদি চাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের রিইনফোর্সমেন্ট কেমন লাগবে বা এখানে কেমন এক্সিয়াল ফোর্স আসবে, শিয়ার ফোর্স আসবে এগুলো সবগুলো আমি দেখতে পারবো। ওকে। আমি যদি এখন চাই এটার কেমন এক্সিয়াল ফোর্স আসবে তাহলে এটাও দেখা যাবে। লাইভের জন্য দিলাম এক্সিয়াল ফোর্স। এই যে এটা কেমন এক্সিয়াল ফোর্স আসবে সেটাও এখন দেখা যাচ্ছে। তাহলে আমি ইন্ডিভিজুয়াল যেকোনো একটা কম্পোনেন্টের রিইনফোর্সমেন্ট যে রিইনফোর্সমেন্ট থেকে শুরু করে সবকিছু বের করতে পারবো। ওকে। শো অল অবজেক্ট দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেখবো কোনো একটা ইন্ডিভিজুয়াল স্ল্যাবের জন্য কেমনে এনালাইসিস করবো বা কেমনে মোমেন্টগুলো বের করবো, ম্যাক্সিমাম কত মোমেন্ট আসতে পারে বা ডিসপ্লেসমেন্ট কেমন হতে পারে এগুলো বের করবো। সেজন্য আমাকে যেটা করতে হবে আমি যে কোনো একটা স্ল্যাব সিলেক্ট করতেছি। ধরেন এখান থেকে যে কোনো একটা স্ল্যাব সিলেক্ট করলাম। সেম ভাবে জাস্ট লিখতেছি শো সিলেক্টেড অবজেক্ট অনলি, বাকি সব স্ল্যাব চলে গেল। ওকে, এরপর যেটা করতে হবে আমাকে সেম ভাবে আমরা এই আইকনে যাব। ডিসপ্লে শ্যাল স্ট্রেস এটা যেহেতু স্ল্যাব ডিসপ্লে শ্যাল স্ট্রেসে যাব। যাওয়ার পর আমি মোমেন্ট M22 দিব লাইভের জন্য। M22 দিলে এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে আসলে এগুলোর মোমেন্ট কেমন, ম্যাক্সিমাম মোমেন্ট কেমন। ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 0.043। ওকে, আর মিনিমাম হচ্ছে মাইনাস 0.132। ওকে, এই হচ্ছে মানে কোনো একটা নির্দিষ্ট স্ল্যাবের জন্য আমরা মোমেন্ট কেমন আসতে পারে সেটা দেখতে পারি। এখন দেখাবো হচ্ছে আমি কোনো একটা নির্দিষ্ট বিমের জন্য কেমনে বিভিন্ন রেইনফোর্সমেন্ট, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট কেমন আসতে পারে সেটা দেখাবো। ওকে, তাহলে আমার যেটা করতে হবে আমি চাচ্ছি জাস্ট এই বিমটার রিইনফোর্সমেন্ট কেমন আসতে পারে সেটা দেখাবো বা শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট কেমন আসতে পারে ওটা দেখাবো। ওকে, তাহলে ওটা সিলেক্ট করার পর আমি জাস্ট কি করলাম শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিলাম। তার মানে ওই বিমটা ছাড়া বাকি সবগুলো চলে গেছে। ওকে, এখন জাস্ট আমি চাচ্ছি ওটা রিইনফোর্সমেন্ট কেমন আসবে। সেম ভাবে আমি ডিজাইনে গেলাম, কংক্রিট, এরপর হচ্ছে ডিসপ্লেতে যাওয়ার পর লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে আসছে। এরপর শেয়ার রিইনফোর্সমেন্টও দেখাচ্ছে। রিবার পার্সেন্টেজ কত পার্সেন্টেজ লাগবে সবকিছু চলে আসছে। ওকে, আচ্ছা। এরপরে দেখা যাক আমার এই যে যত এক্সিস্টিং লোড ছিল, যেমন আমার এখানে লোড ছিল কত, এখানে লোড আছে 5 psi।
পিএসএফ, সরি 5 পিএসএফ। এই 5 পিএসএফ এর জন্য বা আরো যত ডেড লোড আছে সবগুলোর জন্য কি এই বিল্ডিংটা এখন কি ফেল করছে নাকি ঠিকঠাক আছে এটা দেখব। ওকে? এবং ফেল করলে কেমনে কি শো করবে সেটাও একটু দেখব। সেজন্য যেটা করতে হবে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার সরি ডিজাইনে যাব, কমপ্লিট ফ্রেম ডিজাইনে যাব। সেমভাবে ডিসপ্লে ডিজাইন ইনপুটে যাব। যাওয়ার পর ডিসপ্লে আউটপুটে গিয়ে লাস্টে দেখা যাচ্ছে আইডেন্টিফাই অল ফেইলিয়ারস। আইডেন্টিফাই অল ফেইলিয়ারস এ ক্লিক করব। এপ্লাই দিব। এপ্লাই দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে সবগুলা কলাম মানে কোনোটা দেখাচ্ছে না, রেড সাইন দেখাচ্ছে না বা কোনো একটা রেড কালার দেখাচ্ছে না। যদি কখনো দেখি কোনো একটা বিম বা কলাম রেড সাইন দেখাচ্ছে বা রেড কালারে দেখাচ্ছে তখন বুঝতে হবে ওই ইন্ডিভিজুয়াল বিম বা কলাম আমার অলরেডি ফেল করে গেছে। তার মানে আমার বিল্ডিংটা আবার ডিজাইন করতে হবে। যখনই দেখবো আমি কোনো একটা বিম বা কলাম রেড সাইন শো করতেছে বা রেড কালার শো করতেছে তখন বুঝতে হবে ওইটা বিম বা কলামটা আমার ফেল করছে। ওকে, তাহলে আমি ট্রাই করে দেখি আসলে ফেল করলে কেমন দেখায়। সেজন্য আমি লোড দিছিলাম যেটা সেটা একটু চেঞ্জ করতে হবে, একটু বেশি লোড দিতে হবে, কারণ এখন যেটা লোড আছে সেটার জন্য কি ফেল করে নাই। ওই জন্য আমি আবার আনলক করে নিলাম আমার যে মডেলটা ডিজাইনটা আছে। আমি জাস্ট আবার লোড অ্যাসাইন করতেছি। অ্যাসাইন শ্যাল ইউনিফর্ম, ওকে আগে সিলেক্ট করে নিতে হবে। ফ্লোরে আমি লোড দিব। ওকে, এখন সেটা আমি 150 দিয়ে দিলাম। আমার আগে যে এক্সিস্টিং লোড ছিল এটার সাথে আমি জাস্ট 150 পিএসএফ অ্যাড করে দিলাম, তাহলে 155 চলে আসলো। এখন দেখবো আমি আমার বিল্ডিংটা কি ফেল করছে নাকি এখনো ঠিক আছে, ওকে এখনো সার্ভাইভ করতে পারতেছে। সেম ভাবে আমি ডিজাইনে গেলাম, কংক্রিটে যাব। প্রথমে রান দিতে হবে, রান দেওয়ার পর আমার ডিজাইনটা করতে হবে। আর নতুন লোড আমি দিলাম। তো এরপর যাব ডিজাইনে কংক্রিট। প্রথমে স্টার্ট এন্ড সেট দিতে হবে। ওকে, এখন দেখবো এখন কিন্তু অলরেডি এখানে দেখা যাচ্ছে কিছু কিছু বিম অলরেডি রেড কালার চলে আসছে। তার মানে বুঝতে হবে আমার অলরেডি এই যে বিমগুলো ফেল করে গেছে। তারপর আমি দেখতেছি ডিসপ্লে সরি ডিজাইন কমপ্লিট, সেম ভাবে ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমি অল ফেলিওরে ক্লিক করব, অ্যাপ্লাই। দেখা যাচ্ছে এখানে যত বিম আছে ম্যাক্সিমাম সব বিমই মোটামুটি ফেল করে গেছে এবং এটা শেয়ারে ফেল করছে, ভিআরস এটা শেয়ারে ফেল করছে। এই বিমগুলো অলরেডি শেয়ারে ফেল করে গেছে। ওকে, তাহলে এভাবে বুঝতে পারবো আমার কোনো একটা কম্পোনেন্ট ফেল করছে কিনা বা আমার বিল্ডিংটা ঠিক আছে কিনা, এই ফেলিওর প্যাটার্নটা এখান থেকে বোঝা যাবে। ওকে, এরপর আমি আবার লোডটা একটু রিডিউস করে নিব যেহেতু এটা ফেল করে গেছে। আমি আবার সিলেক্ট করলাম, নতুন করে লোড দিতে হবে। সিলেক্ট, অ্যাসাইন, আবার লোড অ্যাসাইন করব নতুন করে, কারণ এটাতে অলরেডি আমার ফেল করে গেছে। রিপ্লেস দিয়ে দিলাম, রিপ্লেস দিব কারণ আগেরটা আমি রিপ্লেস করতে দিচ্ছি কততে, 5 পিএসএফ এ। রিপ্লেস থেকে দেখা যাচ্ছে কি আমি যদি এখন যদি রান দিই, রান দিয়ে যদি আমি যদি আবার একটা অ্যানালাইসিস করি, স্টার্ট ডিজাইন আছে। এখন কিন্তু কোনো বিম বা কলাম আমার রেড কালারে দেখাচ্ছে না, তার মানে এখন আমার বিল্ডিংটা ফেল করে নাই, সাস্টেইন করতেছে যে যে আমি সেকশনগুলো দিছিলাম এর মাধ্যমে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে কোন একটা ইন্ডিভিজুয়াল কলামের নিচে কেমন লোড আসতে পারে ওই বিষয়টা একটু দেখবো। তার মানে জাস্ট আমি চাচ্ছি এই যে কলামের নিচে কেমন টোটাল লোড আসতে হবে সেটা দেখবো। তাহলে জাস্ট আমি এটা কি করে নিব, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি ঠিক আগের মতো শো সিলেক্টেড অবজেক্ট অনলি করলাম, শো সিলেক্টেড অবজেক্ট অনলি করলাম, করার পর জাস্ট ওই কলামটা দেখাচ্ছে, বাকি সবগুলো হাইড হয়ে গেল। এখন আমি চাচ্ছি জাস্ট এটার কেমন লুট আসতেছে, এটার কেমন সয়েল মধ্যে কেমন লোড দিবে। এর জন্য আমাকে যেটা করতে হবে এখানে এই যে এই সাইনে যাব, ডিসপ্লে সাপোর্ট রিঅ্যাকশনে যাওয়ার পর এখান থেকে আমি দুইভাবে করতে পারবো যে যত লাইভ লোড আছে সেটার জন্য কেমন লোড আসতেছে বা ডেড লোডের জন্য কেমন লোড আসছে সেটা দেখতে পারবো। এবং একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমি অলওয়েজ অ্যাবজেক্টটা নিব। অ্যাবজেক্ট হচ্ছে জাস্ট ভার্টিক্যাল রিঅ্যাকশনটা, অ্যাবজেক্ট এই কলামের জন্য ভার্টিক্যাল রিঅ্যাকশনটা। আমি যদি এই কলামের জন্য যদি লাইভ লোডের জন্য চাই ভার্টিক্যাল রিঅ্যাকশনটা কত আসবে, তাহলে দেখাচ্ছে কত 1.82 842। ওকে, এখন যদি ডেড লোডের জন্য আমি ট্রাই করি তাহলে আসতেছে 36.855। ওকে, তাহলে আমি ইন্ডিভিজুয়াল যে কোনো কলামের জন্য কেমন লোড আসতে পারে সেটা এখান থেকে ইজিলি বুঝতে পারবো। ওকে, এখন যদি চাই আমি টোটাল যত কলাম আছে সবগুলোর জন্য কেমন টোটাল ওয়েটটা কত আসতে পারে ডেট এবং লাইভ লোডের জন্য, সেটার জন্য যেটা করতে হবে সেমভাবে আমি আবার শো অল অবজেক্ট দিলাম, আবার আনডিফর্ম শেপ দিলাম। ওকে, এরপর জাস্ট দেখবো টোটাল কেমন লোড আসছে, সেটার জন্য যেটা করতে হবে ডিসপ্লেতে যাব, শো ট্যাবলে যাব, শো ট্যাবলে যাওয়ার পর মিনিমাইজ করে নিই। ওকে, এখানে শো টেবিলে যাওয়ার পর এখানে দেখবো অ্যানালাইসিস, অ্যানালাইসিসে যাব, যাওয়ার পর আবার রেজাল্ট দেখবো, রেজাল্টে যাব, রেজাল্টে যাওয়ার পর দেখবো রিঅ্যাকশনস, রিঅ্যাকশনে যাব, রিঅ্যাকশনে যাওয়ার পর দেখবো বেস রিঅ্যাকশন, বেস রিঅ্যাকশন ওকে দিব। বেস রিঅ্যাকশন ওকে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে আমার কেমন টোটাল লোড আসতেছে।
আমি মূলত দেখব FZ কত আসতেছে। এখানে দেখা যাচ্ছে টোটাল FZ আসতেছে 289.969 জাস্ট ডেড লোডের জন্য টোটাল লোড। আর হচ্ছে লাইভ লোডের জন্য আসতেছে আমার 13.77। তো এভাবে আমি টোটাল লোড কত আসতেছে সেটা আমি ইজিলি এখান থেকে বুঝতে পারবো এবং মোমেন্ট কেমন আসে সেটাও বোঝা যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।